তুমি এখানে? বসুন হয়েছে। তুমি এখানে কোনো কাজে এসেছো? হ্যাঁ। এই অফিসে তোমার কাজ? নতুন চাকরি নিয়েছো নাকি? অনেকটা সেটা জেনে আপনার কোনো লাভ নেই। আপনি একদম ঠিক বলেছেন। গতকাল দেখেছিলাম একটা ব্যাংকে আপনাদের নামে ভুয়া কার্ড নিয়ে গেছে, সেই জন্যই কি ওনাকে ডেকেছেন? দেখুন মিস্টার অনেক, এটা আমাদের কোম্পানির পার্সোনাল বিষয়। এই বিষয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি যে বিষয়ে আসছেন সে বিষয়ে মিটিং করুন। আপনি একদম ঠিকই বলেছেন। আপনি হয়তো জেনে থাকবেন এই দেশে আমরা অনেকগুলো প্রজেক্ট যত্ন সহকারে কমপ্লিট করেছি। এই যে এখানে তার ডকুমেন্টসগুলো আছে। আমি চাই আপনাদের সঙ্গে ওনার সামনে কি মিটিংটা কমপ্লিট করব? হ্যাঁ, উনি থাকতে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। তাই বলে উনি এই মিটিংয়ে থাকবে? উনি কি খুব গুরুত্বপূর্ণ কেউ? হ্যাঁ, গুরুত্বপূর্ণ কেউ। অনেক সাহেব, আপনি আবারও আমাদের কোম্পানির পার্সোনাল বিষয়ে কথা বলছেন। আপনি মিটিং শুরু করুন। সরি। মেঘলা এরকম হাজার হাজার কোটি টাকার অফিসে এত ভিআইপি মর্যাদা পাচ্ছে, ঘটনা কি? কিভাবে সম্ভব? অনেক সাহেব, মিটিং শুরু করুন। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনি যদি খোঁজ খবর নিয়ে থাকেন তাহলে আমার কোম্পানি সম্পর্কে আপনি ধারণা পেয়ে যাবেন। আপনার কোম্পানি? কয় কি আপনার কোম্পানি নাকি আপনার শ্বশুরের কোম্পানি? মানে? মানে হইল কোম্পানিটা আপনার শ্বশুরের। রমজান সাহেব, আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করলে আপনি বলতেছেন আপনার কোম্পানির পার্সোনাল বিষয়, কিন্তু উনি তো আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলছেন। প্লিজ ওনাকে এখান থেকে চলে যেতে বলেন। পার্সোনাল মানে? আমরা আপনাকে এত বড় একটা কাজ দিচ্ছি, আপনার কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবো না? এটা আপনি কি ধরনের কথা বলছেন? সেটা তো অবশ্যই, আপনি আমার কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতেই পারেন, কিন্তু উনি কেন কথা বলবে? অনেক সাহেব, আপনার সাথে মিটিং করব না, আপনি আসতে পারেন। আমি তোমার চলে যেতে বলবো? ওনারা সইলা যাইতে কোন? অনেক সাহেব, আপনি আসতে পারেন এখন। আমি চলে যাব মানে? আপনি ওর কথায় আমাকে চলে যেতে বলছেন? হ্যাঁ বলছি, ওনার কথায় আপনাকে চলে যেতে বলছি। এই কাজটা আমরা আপনাকে দিতে পারছি না, আপনি আসতে পারেন। রমজান সাহেবের মতো মানুষ মেঘলার ইশারায় আমাকে বের করে দিল। যাচ্ছেন না কেন? যান। এই অফিসে ওর এত দাপট, ওর একটা কথায় কোটি টাকার প্রজেক্ট চলে গেল। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কি লাগবে আপা? এটা একটু দেখি তো। জি আপা, খুব ভালো একটা প্রোডাক্ট, দেখেন এখন খুব ভালো চলতেছে এটা। এটা আচ্ছা, এটার দাম কত? একটু আপা, এটা আবার 2650 টাকা ডিসকাউন্টে। আচ্ছা, আর এটা? এটা আবার 2400 টাকা। আচ্ছা, একটু এগুলো দেখি তো। আচ্ছা, এই করেন আপনি একটা ফেস ওয়াশ দেখান তো। এই ফেস ওয়াশটা মার্কেটে এখন হিট চলতেছে, খুব ভালো। এটার দাম কত? এটা আবার 750 টাকা। 750 টাকা। পারফিউম দেখি একটা। দেখি তো, পারফিউম দেখি তো একটা। না রে ভাই, আপনার দোকানের জিনিসপত্রের একটু দাম কেমন বেশি বেশি। কি কোন আপা, পুরো মার্কেট চ্যালেঞ্জ আমি মাল বেচি,
সবার তো কম দাম আমি বেচি, আমি ইম্পোর্ট করি। আচ্ছা ঠিক আছে, পছন্দ হইতেছে না তো আমরা আসি। হ্যাঁ এতগুলা মাল দিলাম, একটা ভালো লাগে না। প্রোডাক্ট দিলাম এতটি, প্রোডাক্ট কে কয়টা? ওই নাকি ধরেন তো ভাই, আমার মাল লাগে তো টাকা কিলো হেরা দিয়ে আপনি দাঁড়ায় না? ভাই দাঁড়ান কি হয়েছে বাবা, আমাদের বলতেছ না। এই যে আশেপাশে আরো কতগুলো লোক দেখতেছেন না, হ্যাঁ কইতাছি কেউ আছে? আপনাকে তো কইতাছি। না, কি মানে আমাদের কিসের জন্য বলো? কিসের জন্য আপনি জানেন না? আপনার সময় দোকানটা 4-20 মাল চুরি করে লইছেন কে? তবা তবা তবা, কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমরা কেন চুরি করতে যাব? তাছাড়া আমাকে দেখে কি চোর চোর মনে হয় নাকি? না, আপনাকে দেখলে চোর মনে হয় না, কিন্তু আপনারা আমার দোকান থেকে 4-20 মাল চুরি করে লইছেন। চুরি করছেন কে? এই কি উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ অনেকক্ষণ ধরে সমস্যা শুনতেছি এসব। হ্যাঁ আমাদের দেখে চোর মনে হয় যে আমরা চুরি করবো? আমাদের কোনো কিছু অভাব আছে? গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছু অভাব নাই, তাহলে কেন আমরা চুরি করতে যাবো? হ্যাঁ ও মা গো মা গো মা, চোরের মায়ের কত বড় গলা আমি উঠাই দেখতাছি। এখন আমি 999 কল দেবো, কল দিয়ে পুলিশ ডাকে, তখন দুইটারে ধরার মতো না, দুটোটাই চোর। তখন ব্যাগ আমি এখন চেক করুন, যদি ব্যাগের মধ্যে থাকে তো মাল লয়ে যাবো, নাহলে তখন দুটোটারে পুলিশে দেবো। দেখি তাই কর, খবরদার। সুন্দর ভাবে কথা ব্যাগটা দে। এই খবরদার, ব্যাগ ছাড়। তোর ব্যাগে মাল। দাঁড়ান দাঁড়ান, কি করতেছেন এসব? আরে বোমা, তুমি আসে পড়ছো? বোমা আমগর বাঁচাও। কি ব্যাপার, আপনি ওনার ব্যাগ নিয়ে এমন টানাটানি করতেছেন কেন? আপা ব্যাগটা যদি ওনার ভিতরে মাল ওনার না, ব্যাগের ভিতরে দেখেন আমার দামি দামি ফেস পাউডার গুলো দোকান থেকে চুরি করে লয়ে আইছে এই দুই মামাই আয়। বোমা আমগর বাঁচাও, আমরা না জেনে ভুল করে ফেলছি, আর কোনোদিন করব না। ওনাকে ছেড়ে দিন। কি মগর মুল্লুক পাইছেন দুনিয়াটা আপনারা? 10,000 টাকার মালে দুই মামাইয়া চুন্নি মিললে আমার দোকান থেকে চুরি করে লয়ে আইছে, আমি এমনি এমনি ছেড়ে দিব গো? না মা, 5,000 টাকা জিনিস মাত্র এই জায়গায়। খাবেন না, আমি দেখতেছি কত টাকার মাল চুরি করছে আপনার। 10,000 টাকার মাল চুরি করছে। ম্যানেজার আঙ্কেল, জি ম্যাডাম। ওনাকে 50,000 টাকা দিয়ে দেন। 50,000? আরে বোমা, মাত্র 5,000 টাকার জন্য তুমি 50,000 টাকা দিয়ে দিবা? কেন দিতেছে বুঝতেছেন না? আপনি যে চুরি করছেন সেটার মাসুল দিলাম, পরবর্তীতে আর চুরি করেন না। ধরেন আপা, আমি তাহলে গেলাম। আর দাঁড়ান, মাল নিয়ে কই যান? ওনার প্রোডাক্ট ওনারে দিয়ে দেন। ও আপা, 50,000 টাকা এক লোকে দেখে মাথা মতো লাগে। ধরেন পেলা আপা, যাই আমি। সি 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 সি, নারাই দে এত রানি সুমন লাগাইতে পারে, দেখবে এখানে অবাক হয়ে শেষ পর্যন্ত চুরি করে দেবেন। আসলে বোমা আমাকে চাপ, খবরদার আপনার ওর মুখে আমার বৌমা করতে, শুধুমাত্র আপনারা আমার জীবন কষ্ট শোনেন। আপনার মুখ আমরা সারা জীবনও দেখতে হবে। মানে আমার খবরদার কোনো কথা বলবেন না। আঙ্কেল, জি ম্যাডাম, চল। কি শান্তা, এই সেমরি এত দামি গাড়ি কই পাইলো? রাতুল্লাহ কইলো অনেকে লোকের সম্পর্ক নাই, আরে দামি গাড়ি লগে আবার কতগুলো বডিগার্ডও পাইলো কইতে তুমি? আমিও তাই ভাবতেছি মা, জানি না মা। দেখছো কি ভাব? হ, সবাই খালি বড় লোক হইতাছে, আর আমার বেলায় কপাল পোড়া। অনেক আমি ভাবতেই পারছি না তুমি রিজেক্ট হয়ে এসেছো। তাহলে আমাদের এত কোম্পানির সুনাম, এত যোগাযোগ, এটা কিভাবে সম্ভব বলো? বাবা, আমাকে রিজেক্ট করানো হয়েছে। মনে হয়েছে? কে করিয়েছে? মেঘলা। মেঘলা? ওটা আবার কে? বাবা, মেঘলা হচ্ছে ওর প্রথম স্ত্রী। কি বলছিস? অনেকের প্রথম স্ত্রী তো বস্তিতে থাকে, একটা বস্তির মেয়ে সালিমা বিল্ডার্স গ্রুপের হেড অফিসে এসে আমাদেরকে রিজেক্ট করে দিল। বাবা, আমিও সেটাই ভাবছি। যে ফ্যামিলি দিন আনে দিন খায়, ঠিকমতো কাজ না পেলে একবেলা খেতে পারে না, সে এটা কিভাবে করে? না না না, অনেক কিভাবে করলো এটা তো ভাবলে হবে না, আমাদেরকে জানতে হবে কেন আমরা রিজেক্ট হলাম।
একটা গরিব ফকিনী বাচ্চা এসে তোমাকে রিজেক্ট করে দিল আর সেটা আমরা মেনে নেব? না বাবা, কোনো দরকার নেই। আমি চাই না ওর প্রথম স্ত্রীর সঙ্গে বারবার দেখা করুক। কি বলছিস? সামান্য একটা বস্তির মেয়ের জন্য আমাদের কোম্পানি 100 কোটি টাকার প্রফিট মিস করবে? এইভাবে যদি মিস করতে থাকে তাহলে তো আমাদের কোম্পানির সুনাম থাকবে না। আর মা, বুঝতে পারছিস না কেন? অনেক তো সেখানে সংসার করতে যাবে না ওই মেয়ের সাথে, অনেক যাবে সত্যতা যাচাই করতে। হ্যাঁ বাবা, আমারও জানা দরকার এর পিছনে কার হাত আছে। যার হাতে থাকুক না কেন, আমি এই হাত উপড়ে ফেলব, আর এই টেন্ডার আমি আমার করেই ছাড়ব। ওর মতো একটা ফকিন্নি কিভাবে ওই জায়গায় গেল সেটা বের করা কি খুব কঠিন কাজ আব্বাজান? কঠিন তো না আঙ্কেল, আমি শুনেছি অনেকে ওই অফিসে গিয়েছিল কাজের জন্য, কিন্তু তাদেরকেও নাকি রিজেক্ট করা হয়েছে। একটা জিনিস না আঙ্কেল, আমি কোনোভাবে বুঝতে পারছি না, হঠাৎ করে অনেকের বউ এত পাওয়ার পেল কোথায়? আমাদেরকে যেভাবে এসে বাঁচাইলো, মনে তো হইলো গাড়িতে লাখ লাখ টাকা আছে। আমরা তো শুধু 5,000 টাকার জিনিস চুরি করেছিলাম, আর ভাবি সেখানে 50,000 টাকার জরিমানা দিয়ে চলে গিয়েছে। তোমরা কি চুরি করতে গিয়েছিলে? না মানে মানে মানুষ ঠকানোর এই ব্যবসাটা তুমি বন্ধ করতে পারো না? মানে মেয়ে মানুষের মানুষ হলো না কোনোদিন, মানুষ ঠকানোর কাজ আছে। মেঘলা,